বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান। ভাগ্যিস ভালো যে ছবিগুলোকে ওরা লাথি মারেননি, কারণ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছেন। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন। এই মাথায় রাখবেন, যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ফলক যে লাগানো হয়েছিল আমাদের বিশ্বভারতী, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু ছিল না, প্রধানমন্ত্রীর নাম ছিল, উপাচার্যের নাম ছিল। এইভাবে যেভাবে রবীন্দ্রনাথ এবং আজকে বঙ্কিম মানে রবীন্দ্রনাথ নিয়ে বিজেপির আপত্তি থাকারই কথা। রবীন্দ্রনাথ বরাবর যুক্তবঙ্গের সাধনার কথা বলেছেন, হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন। তার ঘরে বাইরে উপন্যাস থেকে একাধিক প্রবন্ধ আছে যেখানে রবীন্দ্রনাথ বারবার দেখাচ্ছেন যে বাঙালির বাঙালিয়ানা, বাঙালিত্ব, এবং সে যদি আন্তর্জাতিক হতে চায় সেটা নির্ভর করছে হিন্দু মুসলমানের যুগ্ম মৈত্রী এবং সাধনার উপর। বঙ্কিম যে অর্থে জাতীয়তাবাদের কথা বলেন, রবীন্দ্রনাথ তার বিপ্রতীপে গিয়ে আন্তর্জাতিকতাবাদের কথা বলেন। রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদকেও বিজেপি বোঝে না, দেখা যাচ্ছে বঙ্কিমের জাতীয়তাবাদকেও তারা বোঝে না। হিস্ট্রিকের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে, সেখানে বিজেপি ছবিকে পায়ের নিচে রেখে পদদলিত করতে চায়।